أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرنا في بيوتكن ولا تبرزنا تبرز الجاهلية الأولى وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহর দরবারে যিনি বসার মতো তৌফিক দিয়েছেন সেই দরগা ইলাহিতে প্রশংসা আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্যবার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মূল আলোচনা গুণবতী নারী ও রূপবতী নারী। তো রূপবতী নারী এবং গুণবতী নারী এটাকে নিয়েই সংক্ষিপ্ত কিছু আলোচনা। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন وقرنا في بيوتكن ولا تبرزنا تبرز الجاهلية الأولى। মহান আল্লাহ বলেন তোমরা তোমাদের ঘরের নারীদিগকে অর্ধ উলঙ্গ অবস্থা করে রাস্তায় তোমরা বাহির করো না। তাহলে কোরআন শরীফের এই আয়াত থেকে আমরা এটা বুঝতে পারি যে মহান আল্লাহ এটাই বলতে চেয়েছেন যে বিপর্দা হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করা চলাফেরা করা এটা শরিয়াত বৈধ নয়। রাস্তাঘাটে একান্তই বিভিন্ন জায়গায় নারীদেরকে চলতে গেলে তাদেরকে পর্দা প্রসিতভাবে দেহের সমস্ত অঙ্গগুলো ঢেকে ঢুকিয়ে তারপরে তাদেরকে বেড়ানো এটা আল্লাহর নির্দেশ। তো আমরা যদি কোরআন শরীফের আল্লাহর নির্দেশকে আমরা মেনে চলি তো অবশ্যই মহান আল্লাহর পক্ষ থেকে বান্দা এবং বান্দির উপরে আল্লাহ রহমত নাজিল করবেন। আর যদি আমরা কোরআনের ফরমালাগুলো না মানি তাহলে আল্লাহর পক্ষ থেকে কখনো রহমত আসা কোশ্চেন কালেও সম্ভব নয়। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন ও জগৎবাসী তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম। না 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 মুসলমান মনে রাখো, যদি মুসলমানের কোরআনের আমলগুলো না থাকে, যদি তাদের ভিতরে আল্লাহর নবীর আদর্শগুলো না থাকে, মহান আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়াটা কখনো সম্ভব নয়। তাই মহান আল্লাহ কোরআন শরীফে বললেন আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো আইয়ামে জাহেলিয়াতে যুগের মতো তোমরা তোমাদের ঘরের মেয়েদেরকে অর্ধ উলঙ্গ বা বেপর্দা করে তোমরা বাহির করো না।
যদি তোমরা বেপরদা করে বাহির করো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আমার পক্ষ থেকে বান্দার কোনো জায়গা থাকবে না, রহমত পাবার আশাটা করলে চলবে না। তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহান আল্লাহ জানিয়ে দিলেন, ও জগৎবাসী তোমরা মনে রাখো, আমি আল্লাহ যে কোরআনের ফরমালা তোমাদেরকে আমি বলে দিলাম যে তোমরা তোমাদের ঘরের মেয়েদেরকে, তোমরা তোমাদের স্ত্রীদিগকে, মা বোন মেয়েকে তোমরা রাস্তাঘাটে অর্ধ উলঙ্গ অবস্থা করে তোমরা বাহির করো না। এটা হলো কোরআনের ফরমালা। আজকে যদি আমরা কোরআনের আইনগুলো সঠিকভাবে আমরা মেনে চলতাম, আল্লাহর পক্ষ থেকে অবশ্যই রহমত পাওয়া যেত। এই জন্য কিতাব লেখকেরা পরিষ্কার করে বলেছেন, ও জগৎবাসী তোমরা মনে রাখো, এই জন্য কোন যুবক ছেলে যদি কোন যুবতীকে বিবাহ করে, ওই যুবক ছেলেটি যেন গুণবতী না দেখে, রূপবতী না দেখে, ওই ছেলেটির একান্ত দেখা দরকার, সেটা হলো গুণবতী নারী। যদি কোন যুবক ছেলে গুণবতী নারীকে বিবাহ করে, রাসূল জানিয়ে দিলেন ওই গুণবতী নারী বিবাহ করার কারণে ওর সংসারটাকে আল্লাহ রহমত দিয়ে ভরিয়ে দেবেন। যদি রূপবতীর তুলনায় গুণবতী নারী, একটা রূপবতী একটা গুণবতী, এই দুটো নারীর ভেতরে পার্থক্য হলো যে এখন বর্তমান সময়ে এমন একটা পরিস্থিতি যে আমাদের সমাজের যুবক ছেলেগুলো তারা রূপবতীর প্রতি কোন চেহারা ছবি খুব ভালো, মেয়েটির অর্থবিত্ত ভালো, সেদিকে ঝাঁপিয়ে পড়ে তারা। কিন্তু গুণবতী যার ভিতরে আছে দিনদারিতা, পরহেজগারিতা, তাকওয়া, নামাজি, কোরআন পড়নেওয়ালি মেয়ে, তার দিকে সহজে এরা যেতে চায় না। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, তৎকালীন জমানাতে এক যুবক ছেলে মেয়েকে না দেখে তার গুণের কথা শোনার পরে ওই ছেলেটি ওই মেয়েকে বিবাহ করল। বিবাহ করে যখন নিজের ঘরে নিয়ে এসেছেন, আল্লাহর বান্দা মনে রাখুন, নিজের মেয়েকে ঘরে নিয়ে আসার পরে বাসর রাত্রির আগে যখন ওই মেয়েকে লক্ষ্য করে দেখলেন যে আমি কোন নারীকে বিবাহ করলাম, কিন্তু লক্ষ্য করে দেখতে পেলেন তার স্ত্রী এত কুৎসিত চেহারা, কালো। না 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 মুসলমান মনে রাখো, ওই ছেলেটি যখন তার মনটা খারাপ হয়ে গেল, আমি না দেখি তার গুণের বিচারগুলো করার পরে আমি ওই কুৎসিত কালো চেহারাবান মেয়েকে আমি বিবাহ করলাম, এতে করে দেখা গেল ওই যুবক ছেলেটির মনটা খারাপ হয়ে গেল। ওই যুবক ছেলেটির অত্যন্ত মনটা খারাপ হয়ে গেল, তার স্ত্রীর প্রতি তার সেই আসক্তি কমে গেল। আল্লাহর বান্দা মনে রাখো, যে যুবক ছেলেটি মেয়েটিকে না দেখে বিবাহ করেছিল, ওই যুবক ছেলেটির নাম হলো মালিক আনাস বিন মালিক, আমের বিন আনাস, আমের বিন আনাস। ওই ছেলেটি যখন ওই মেয়েকে না দেখে বিবাহ করেছিল, কিন্তু বাসর রাত্রে যাওয়ার আগেই ওই স্ত্রীর চেহারাটা দেখার পরে তার মনটা যেই খারাপ হয়ে গেল, ওখান থেকে রাগ করে অন্যদিকে ওই ছেলেটি চলে গেল। ছেলেটির নাম হলো আমের বিন আনাস। কিছু দূর চলে গেলেন, কিন্তু তার স্ত্রী বাসর ঘরে অপেক্ষা করে করে দেখছে যে তার স্বামী আসে না। তা আবার স্ত্রীরা ঘর থেকে বেরিয়ে তার স্বামীকে ডাকতে গেলেন। আল্লাহর বান্দা মনে রাখো, ওই আমের বিন আনাসের স্ত্রী তখন ঘর থেকে বেরিয়ে এসে যখন তার স্ত্রী তার স্বামীকে ডাকতে গেলেন, লক্ষ্য করে গিয়ে দেখেন তার স্বামী গুসা করে রাগান্বিত অবস্থায় বসে আছেন। ওই স্ত্রী তখন তার স্বামীর কাছে গিয়ে বললেন, ও আমার প্রাণের স্বামী গো, আপনি রাগ করবেন না, আপনি আজকের আমাদের প্রথম বাসর রাত, আপনি বাসর ঘরে চলুন, কিন্তু
সে যেতে তো রাজি নয়। কিন্তু একটা কথা ওই নারী বললেন, আমার স্বামী গো, আপনি মনে রাখুন, আপনি যাকে অপছন্দ করেছেন ওতেই আপনার কল্যাণটুকু লুকিয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রী বলছে তার স্বামীকে, আপনি যাকে আজকে অপছন্দ করেছেন ওতেই আপনার কল্যাণ লুকিয়ে আছে। ওই স্ত্রী যখন তার স্বামীকে ভালোবাসা দিয়ে যখন বাসর রাত্রে নিয়ে চলে গেলেন, বাসর রাত্রে যাপন করলেন স্বামী স্ত্রী একই ঘরে। ওই গভীর রাত্রে যখন তাদের ভিতরে মিল মহব্বত হয়ে গেল, আবার সকাল বেলাতেই যখন তার স্ত্রীর মুখের দিকে লক্ষ্য করে দেখে, আবার সেই কুৎসিত চেহারাটা তার চোখের সামনে ভেসে উঠল। এটা দেখার পরে আমের বিন আনাসের আবার মনটা খারাপ হয়ে গেল। সকালবেলা কারণ না জানিয়ে, কারণ না বলে নিজের বাড়ি থেকে বেরিয়ে অনেক দূর চলে গেলেন। বাড়ির থেকে বেরিয়ে বহু দূর অন্য শহরে চলে যাবে আমের বিন আনাস বেরিয়ে পড়লেন। কিন্তু আমের বিন আনাস বেরিয়ে গেছেন, অথচ ওই রাত্রে তাদের স্বামী স্ত্রী মেলামেশার কারণে তার স্ত্রী যে গর্ভবতী এটা আমের বিন আনাস জানতেন না। আল্লাহর বান্দা মনে রাখুন, আমের বিন আনাস যখন তার স্ত্রীকে ফেলে রেখে যখন এক দেশ থেকে আরেক দেশে চলে গেলেন, সমুদ্র নদীগুলো পেরিয়ে যখন অন্য জায়গায় চলে গেলেন, সেখানে খাটাখাটনি করে সেখানে কাজকর্ম করে যখন আবার আনাস বিন মালিক আমের বিন আনাস আবার তিনি 20 বছর পরে আবার নিজের শহরে নিজের গ্রামে ফিরে এলেন। ওই 20 বছর পরে যখন আমের বিন আনাস যখন ফিরে এলেন, তিনি নিজের সবচাইতে প্রিয় মসজিদে গেলেন নামাজ আদায় করার জন্য। আমের বিন আনাস ওই সময়তে যখন মসজিদে প্রবেশ করলেন, লক্ষ্য করে দেখতে পেলেন একটা যুবক ছেলে, তার সুন্দর চেহারা, ফুটফুটে নূরের মতো চেহারা। ওই ছেলেটি কোরআন হাদিসের দর্শ করছে, বায়ান করছে, আর মসজিদ ভরা মুসল্লিরা ওই যুবক ছেলেটির বায়ানগুলো শুনছি। এত মুগ্ধ হচ্ছে তারা ওই যুবক ছেলেটির কোরআন হাদিসের বক্তব্য বায়ানগুলো শোনার পরে। সমস্ত মসজিদের মুসল্লিরা তারা এত মুগ্ধ হলেন, কোন রকমে মন চঞ্চলতা ভাব নয়, কোন রকমের নড়াচড়া নয়, চুপচাপ করে বসে সকলেই ওই যুবক ছেলেটির মুখের দিকে তাকিয়ে ওই কোরআন হাদিসের বায়ান শুনছেন। আল্লাহর বান্দা মনে রাখুন, আমের বিন আনাস যখন ওই মসজিদের একেবারে শেষ প্রান্তরে বসে গেছেন, বসে যখন ওই ছেলেটির মধুর কণ্ঠে কোরআন হাদিসের বায়ানগুলো শোনেন, আমের বিন আনাস যখন শুনতে শুনতে কোরআন হাদিসের বায়ানগুলো শেষ হয়ে গেল। কোরআন হাদিসের বায়ানগুলো শেষ হওয়ার পরে এবার আমের বিন আনাস আবার একটা লোককে জিজ্ঞাসা করে, ভাই ওই ছেলেটি যে কোরআন হাদিসের বায়ান করছিল, ওই ছেলেটির নাম এবং পরিচয় কি আপনি বলতে পারেন? বলে ওই ছেলেটি হলো এই গ্রামের একজনের পুত্র, ওর নাম হলো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ছেলেটির নাম হলো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর বান্দা মনে রাখুন, আমের বিন আনাসের আর বুঝতে বাকি রইল না। সঙ্গে সঙ্গে ওই যুবক ছেলেটির কাছে গিয়ে সালাম মুসাফা করে বলে, ও যুবক ছেলে, আজকে আমি আপনার বাড়িতে যাব। আজকের বাড়িতে গিয়ে আমি বাইরের কাছে দাঁড়িয়ে থাকব, আর তুমি ওই ঘরের ভিতরে প্রবেশ করে তোমার মাকে গিয়ে বলবে যে বাইরে একটা লোক দাঁড়িয়ে আছে, ওই লোকটি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। ওই সময়তে ওই যুবক ছেলেটি যেই ঘরের ভিতরে প্রবেশ করেছে, আমের বিন আনাস ওই সময় বললেন, ও যুবক ছেলে, মনে রাখো
আমি আমের বিন আনাস বলে দিলাম, তোমার মাকে গিয়ে তুমি একটা কথা বলবে, সেটা হলো একটাই কথা তুমি বলে দেবে, তুমি যেটা অপছন্দ করছো তার ভিতরে তোমার কল্যাণ লুকিয়ে আছে। শুধু এই কথাটা তোমার মাকে গিয়ে বলবে, তুমি যাকে অপছন্দ করছো তার ভিতরে তোমার কল্যাণ লুকিয়ে রয়েছে। শুধু এই কথাটা হে যুবক ছেলে তোমার মাকে গিয়ে বলো। আল্লাহর বান্দা মনে রাখো, আমের বিন আনাসের এই পুত্র ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করার পরে নিজের মাকে সালাম জানিয়ে বললেন, আমার আম্মা জান আপনি মনে রাখুন বাইরে একটা লোক দাঁড়িয়ে আছে, ওই লোকটি আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চাই। আমার আম্মা জান মনে রাখুন, কিন্তু ওই লোক আমাকে একটা কথা বলে দিলেন, একটা কথা বলে দিয়েছেন, যেই কথাটি তোমার মাকে গিয়ে তুমি বলবে। আমার আম্মা জান আপনি মনে রাখুন, ওই মানুষটির ভাষা হলো, ওই মানুষটির কথা যেটা বলে দিয়েছে সেটা হলো তুমি যেটা অপছন্দ করছো তাতেই তোমার কল্যাণ লুকিয়ে আছে। কথাটি শোনার সঙ্গে সঙ্গে আমের বিন আনাসের স্ত্রী ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান ওই সময়তে বলে, ও ছেলে দেরি করো না, ওই লোকটাকে তুমি সম্মানের সঙ্গে, তুমি খুব সম্মানের সঙ্গে ঘরের ভিতরে নিয়ে এসো। ওই লোকটি হলো তোমার আব্বা জান, আমাকে ফেলে রেখে 20 বছর আগে বিদেশ চলে গিয়েছিল, আজ মনে হয় বাড়িতে আবার ফিরে এসেছে। কোন রকমে অসম্মান করবে না, কোন রকমে অসম্মান করবে না, সম্মানের সঙ্গে তোমার আব্বা জানকে তুমি ঘরের ভিতরে নিয়ে এসো। ওই সময়তে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তখন এবার তার নিজের আব্বা জানকে সম্মানের সঙ্গে ঘরে নিয়ে গেলেন আর বললেন, আল্লাহ এত সুন্দর সন্তান আমার ওরাসে আপনি দিয়েছেন, না 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 না, আমি আমার স্ত্রীকে ফেলে রেখে গিয়ে আমি ভুল করেছিলাম। এর দ্বারা আমরা এটাই বুঝতে পারি, গুণবতী নারী আর রূপবতী নারী, গুণবতী নারী আর রূপবতীর নারীর ভিতরে অনেক পার্থক্য রয়েছে। সেটা যদি আজকের আমরা বর্তমান মুসলমানেরা এটা বুঝতে পারতো, তাহলে কখনো গুণবতী নারীকে তারা ত্যাগ করতো না। কিন্তু গুণবতী একটা রূপবতী নারীর তুলনায় একটা গুণবতী তামাম পৃথিবীকে সে আলোকিত করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা গুণবতী নারী আর রূপবতী নারী, গুণবতী নারী আর রূপবতী নারীর ভেতরে পার্থক্য হলো, গুণবতী নারীর মাধ্যমে তামাম পৃথিবীটা আলোয় আলোকিত হতে পারে, তার দ্বারাতে সুসন্তানের জন্ম হতে পারে, তার দ্বারাতে একটা গুণবতী নারীর কারণে তার ফ্যামিলিটাকে পরহেজগারিতা অবলম্বন করতে পারে, সবাই কোরআন শিক্ষায় আলোয় আলোকিত হতে পারে। আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহর নবী আমার তো জানে বাচ্চা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও যুবক আমার উম্মতে তোমরা মনে রাখো, যখন তোমরা কোন নারীকে বিবাহ করো তোমরা কয়েকটা 4টে গুণ তোমরা দেখবে। একটা হলো তার রূপ চেহারা, আর একটা হলো তার দিনদারিতা, আর একটা হলো তার বংশমর্যাদা। এই কটা জিনিস যদি দেখে তুমি কোন নারীকে বিবাহ করো, ওই সংসারটা মহান আল্লাহ, ওই সংসারটা মহান আল্লাহ রহমত দিয়ে ভরিয়ে দেবেন। আর যদি কোন যুবক ছেলেরা কোন রূপবতী নারীকে বিবাহ করে, তার ভিতরে থাকবে না পরহেজগারিতা, তার ভিতরে থাকবে না কোরআন শিক্ষা, তার ভিতরে থাকবে না কোন শিষ্টাচার, তার ভিতরে কোন জিনিস থাকবে না, নম্রতা ভদ্রতা থাকবে না, ওই নারী বিবাহ করার কারণে ওই সংসারটা একটা জাহান্নামের গর্ত হয়ে যেতে পারে। এই জন্য সকলের কাছে এই আবেদন এতটুকু যে যখন বিবাহ করা হবে একটা গুণবতী নারীকে বিবাহ করো, এই গুণবতী নারীর কারণে ওই সংসারটাকে আল্লাহ আলোকিত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মোটামুটি
সংক্ষিপ্ত আকারে হলো যতটুকু আলোচনা করেছি, মহান আল্লাহ আমাদের শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি